অধিনায়ক নাজমুল হোসেন শান্তর শতকের সামনে ঘরের মাঠে সিলেট টাইটেন্সের অসহায় আত্মসমর্পণ। উদ্বোধনী ম্যাচে রান বন্যার দিনে ফলাফল গেল রাজশাহী ওয়ারিয়র্সের পক্ষেই। রানের বিশাল পাহাড় অনায়াসেই টপকে গেল, তারা পেল ৮ উইকেটের বড় জয়। এদিন রাজশাহীর আমন্ত্রণে ব্যাটিংয়ে এসে শুরুটা শুভ করে সিলেট। সাইম আইয়ুবের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান আসতে থাকে বোর্ডে, তবে ২৮ রান করেই থামতে হয় তাকে। হযরতুল্লাহ জাজায়ও ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ফিরে যান সাজঘরে। পরের গল্পটা পারভেজ হোসেন ইমনের। মিডল অর্ডারের গুরু দায়িত্ব কাঁধে নিয়ে ইনিংস গুছিয়ে নিতে থাকলেন। এক প্রান্তে রনি তালুকদার ধরে রাখলেন, অন্য প্রান্তে ইমন তুললেন ঝড়। ব্যাট থেকে এলো ৬৫ রানের হার না মানা ইনিংস। ফিনিশিং টাচটা দিলেন আফিফ হোসেন। তার ৩৩ রানের ইনিংসে ভর করে সিলেট তোলে ১৯০ রানের বড় সংগ্রহ। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। জিততে হলে ডিঙাতে হবে রানের পাহাড়, শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে খেলতে হবে, এমন সব শর্তের বিপরীত রূপটাই দেখালো রাজশাহী। তানজিদ তামিম সুবিধা করে উঠতে পারেননি, সাহিবজাদা ফারহানও সময়ের দাবি মেটাতে ব্যর্থ হয়েছেন। ম্যাচটা যখন হাত থেকে ফসকে যাচ্ছিল একটু একটু করে, তখনই মঞ্চে এলেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে দৃঢ়তা, চোখে মুখে আত্মবিশ্বাসের সবটা নিয়েই দলকে একাই টানলেন তিনি। আদর্শ নেতার মতোই পথ দেখালেন দলকে, পেলেন বিপিএল এর দ্বিতীয় শতকের দেখা। শান্তকে যোগ্য সঙ্গ দিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, 50 পেলেন তিনিও। চাপের আগুনে জল ঢেলে দুজনের শেষ পর্যন্ত বিজয় উল্লাসে মাতলেন। রাজশাহী জয় পেল ৮ উইকেটের বিশাল ব্যবধানে। আসরের শুরুটাও করলো একেবারে রাজকীয় মেজাজে। প্রত্যহ কাব্য, খেলা ৭১।